আপনার সাউন্ড সিস্টেম হলো এটা একটা জগৎ। এখানে ঢোকা যায়, বের হওয়া যায় না। আমার দোকানেই এই পর্যন্তই অনেকগুলা ইঞ্জিনিয়ার বানাইছি, অপারেটর বানাইছি সাউন্ডের। এরা কি করছে, কানে ধরে তবা কাটছে, আর জীবনে সাউন্ডের কাজ করবো না। কিন্তু সিজন আসলে পারা তারা ওই গানের সুর শুনলে অথবা বাজনা শুনলে অথবা মাইকের শব্দ শুনলে তারা থাকতে পারে না। যে কোনো সাউন্ডের দোকানে যুক্ত হইয়া আপনার তারা কাজ শুরু করে দেয়, সাউন্ডের দোকানে আসে, কাজ করে। আর সিজন গেলে তারা কি বলে, আমরা বাকি জিন্দিগি আর সাউন্ড সিস্টেমের কাজ করবো না, এই যে তবা কাটলাম। কিন্তু সাউন্ড সিস্টেমে এমনই একটা জগৎ, এখানে ঢোকা যায়, বের হওয়া যায় না। সেম আমাদের সাউন্ডের মালিকদেরও এই একই অবস্থা। কি অবস্থা? যেমন ধরেন আমি অনেক মাল করছি, আবার বেচছিও, বিক্রি করে ফেলাইছি, ঠিক আছে। এরকম মানে অনেক দোকানদারের মাল আমি বিক্রি করে দিছি, কিন্তু হেরা আবার সাউন্ডের মাল ছাড়া থাকতে পারে না। কি করে, আবার পরবর্তীতে মাল করে। সাউন্ডের মাল তারা কি মাল ছাড়া থাকতে পারে না। কিসের জন্য থাকতে পারে না? যেমন ধরেন আমি আমারা দেই বোঝাই, ঠিক আছে, কিসের জন্য থাকতে পারে না। আমার মাল আমি একবার বিক্রি করে ফেলাইছি। বিক্রি করার পর দেখা গেছে সাউন্ড সিস্টেমের কিছু কিছু টাইমে আপনার একদিনেই 10 মিনিট পর পর একটা করে বাড়া হয়, হয়তো মাইকের জন্য, হয়তো বক্সের জন্য, অথবা ফোন দিব, ফোনটা চালাই হেলাবো, ভাই বক্স আছে, মাইক আছে, ভাই একটা আমার একটা প্রোগ্রাম আছে, এটা চালাই দেন যাবো, ভাই খুব ঠেকা আজকা, ভাই এই প্রোগ্রামটা চালাই দেন যাবো, কোনো আপনার নাই কোনো তাই না চালাই দেন, ঠিক আছে। এরকম মানে প্রচুর পরিমাণ মাঝে মাঝে ভাড়া আসে, এবং মাঝে মাঝে এরকমভাবে বইয়া থাকুন লাগে, মানে কোনো ভাড়া নাই, ঠিক আছে। চা খাওয়ার টেহাটা ফন্ত্রী উঠে না, ঘর ভাড়ার টেহা উঠে না। মাঝে মাঝে আবার মাঝে মাঝে প্রোগ্রাম চালাইয়া প্রোগ্রাম চালাইয়া বসার সময়টা পাওয়া যায় না, ঠিক আছে। এরকম আর কি। তো এই টাইমে প্রচুর পরিমাণ চাপ দেয়, ঠিক আছে। আর প্রথম মানে সাউন্ডের মাল করে মানুষের শখের ঠেলা, মানে শখ গান বাজনার শখ, এই শখের ঠেলায় সাউন্ডের মাল করে। ভাই ওইটা কিনবো, ওইটা কিনলে কীরকম সাউন্ড হয়। প্রথম ফিলিপসটা এরকম থাকে সাউন্ডের মধ্যে, ফিলিপসটা এরকম কাজ করে যে ভাই এই 516 কীরকম সাউন্ড হয়। 516 কিনলাম, এটা মজা লাগে না। এটা সাথে বড় ডেল্টা কিনবো, ডেল্টা কীরকম সাউন্ড হয়। তারপর দিল গিয়ে ডেল্টা বড় মিক্সার কিনবো, প্রথম তো 6 চ্যানেল মিক্সার, বড় মিক্সার 24 মিক্সার কিনবো, 24 কীরকম সাউন্ড হয়। এরকম একটা ফিলিপস কাজ করে, ঠিক আছে। প্রথম কিন্তু শখের টেলায় কিনে, পরবর্তীতে কিন্তু সপ্তাহে মেলায়, ঠিক আছে। পরবর্তীতে সাউন্ডটা ভালো লাগে না, অনেকে সাউন্ডটা থেকে বাইরে যাবার চায়, ঠিক আছে। সাউন্ড বিক্রি করে হলা, কিন্তু বিক্রি করেও আবার টিকতে পারে না অনেকেই। যাদের এলাকায় ভালো ভালো প্রোগ্রাম হয়, কিছু কিছু কোনো প্রোগ্রাম হয়, তারা থাকতে পারে না কিছুর জন্য। ওই যে বিভিন্ন এলাকার লোক আগে যেগুলো প্রোগ্রাম চালাইছে, হেরা আসে খুঁজে, ভাই মাল আছে না, মাল বেচালাইছে তো কে, ভাই মালটা বেচলেন কে, ভাই আমার প্রোগ্রাম আছে, অমুকের প্রোগ্রাম আছে, আপনি মাল বেচলেন কে। এরকম মানে ভাড়া আসলে কয় যেতে তো মাল বেচছে, আমি ভুলই করলাম, তো মাল আবার করলে তো ভালোই হয়, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এরকম আর কি হয়, এভাবে আর কি পরবর্তীতে আবার মাল করা হয়, ঠিক আছে। এই লোক মানে সাউন্ডের জগতে ঢোকা যায়, বের হওয়া যায় না, ঠিক আছে। এই হলো নিয়ম, সাউন্ডের জগতে ঢুকতে পারবেন, বের হতে পারবেন না, ঠিক আছে। যারা বের হইতে পারে হয়তো অন্য কোনো আসক্ত, আমরা কিন্তু সাউন্ডে আসক্ত, ঠিক আছে। যেমন ধরেন সাউন্ডের ভিতরে আমাদের একটা মায়া কাজ করে, ঠিক আছে। যাদের ভিতরে সাউন্ডের কোনো মায়া কাজ করে না, তারা বের হইতে পারবে, ঠিক আছে। একজনের কাজ করে দেখা গেছে মেয়ের প্রতি আসক্ত, মেয়ের দিকে নজর, মানে লুচ্চা টাইপের, এরা বের হইতে পারবো, ঠিক আছে। এরা সাউন্ড বিক্রি করে দেয়, এক সেরির লোক যে পলায় 6 মাস টাকা হবো, ঠিক আছে। তারপরে কিছু লোক আছে আপনার অন্য পেশায়, এদের অন্য পেশায় আসক্ত, তারা বের হইতে পারবে। আর আমি কিন্তু এই সাউন্ডের টাকা দেয় খাই, সাউন্ডের টাকা দেয় এই কিস্তি দেয়, সাউন্ডের টাকা দেয় ঘর ভাড়া দেয়, সাউন্ডের টাকা দেয় ওগুলোকে আমি ঘর বাড়ি করি, ঠিক আছে। সাউন্ডের টাকা দেয় আমি চলি, এখানে আমি বসে থাকি সারাদিন, তাই সাউন্ডের টাকাই খাই, ঠিক আছে। বাড়তি কোনো আমার ইনকাম নেই, ঠিক আছে। সাউন্ডে সব কিছু। তবে সাউন্ডে বাইর হওয়ার একটা উপায় আছে, আমি একভাবে বাইর হওয়ার চেষ্টা করছিলাম, ঠিক আছে। বাইর হওয়া যায়, বাইর হইলে কি করতে হইব আপনার, একমাত্র সাউন্ডের দিকে বাইর হবার গেলে আল্লাহর প্রেমে মত্ত হইতে হবে, ঠিক আছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, ঠিক আছে।
আল্লাহকে ভালোবেসে, মন থেকে ভালোবেসে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি আমি, তাহলে আমি সাউন্ডের জগৎ থেকে বাইরে হতে পারবো। মাঝখানে আমি এরকম করছিলাম, হয় সম্ভবত 2-3 বছর নামাজ পড়ছিলাম 5 ওয়াক্ত, কিন্তু আপনার এখন 5 ওয়াক্ত পড়ি না। ওই এসব আমার সাউন্ড ভালো লাগতো না, ঠিক আছে। ওই নামাজ ভালো লাগতো, আল্লাহর প্রেমে মত্ত হলে নামাজ পড়লে তাহলে আমি সাউন্ডের জগৎ থেকে বাইরে হতে পারবো। কিন্তু বিভিন্ন প্রোগ্রামে যাইয়া বিভিন্ন ওই সাউন্ডের জগৎটা কিন্তু খারাপ জগৎ, এখানে ঢোকা যায়, বাইরে হওয়া যায় না। তারপরে আমার এইগুলোর সাউন্ডের প্রতি আমার মায়া আছে, মায়া কাজ করে, ঠিক আছে। তাই সাউন্ডের জগৎ থেকে আমি বাইরে হইতে পারি না। আর সাউন্ডের ইনকাম আমি চলি, এটা হলো আমার রেজেক্ট, এই কারণে আমি বাইরে হইতে পারিনি, ঠিক আছে। যদি আমি এটা টাকা না খাইতাম তাহলে আমি এখান থেকে বাইরে হইতে পারতাম, ঠিক আছে। তবে আপনারা যদি সাউন্ডটা থেকে বাইর হইতে চান তাহলে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর প্রেমে মত্ত হবেন, তাহলে বাইরে হইতে পারবেন। আর আমিও দেখি চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর প্রেমে মত্ত হওয়া, মৃত্যুর আগে যেন আল্লাহর প্রেমে মত্ত হইয়া, আল্লাহর খাঁটি বান্দা হইয়া, মুসলমান হইয়া মরতে পারি। এটাই আপনারা দোয়া করবেন, ঠিক আছে। আপনাদেরও বলতেছি, আপনারা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর প্রেমে মত্ত হওয়া। এই পৃথিবীতে কেউ আপন না, মা বলেন, ভাই বলেন, বাপ বলেন, বন্ধু বলেন, ঠিক আছে, কেউ আপন না। আপনি ঠেকাই পড়লে একমাত্র আল্লাহ পাকের কাছে চাবেন, আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করবে, ঠিক আছে। অন্য কেউ সহযোগিতা করবেন না। আল্লাহ পাক যার যতটুকু দরকার ততটুকুই দেয়, বেশি দিলে এরা কি কেউ আল্লাহর নাম নেবে না, ঠিক আছে। এই কারণে আল্লাহ কম কম দেয়। আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে কম কম দেয়, বেশি দেয় না, কম কম দেয়, যেন আল্লাহর নাম সবসময় নয়, ঠিক আছে। আজকের এই ভিডিওটাই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।